এখন আপনি মায়া কান্না করেন, ফাও করেন। আপনার খালি ওই বাড়ি পুড়ানো না, আপনারা ধরে পিটানো দরকার ছিল, একেবারে হাড় মাংস আলাদা করে দেওয়ার দরকার ছিল। গত 2-3 দিন আগে দেখলাম ওই বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের সাবেক সংসদ সদস্য নড়াইল 2-এর পরপর 2বারের সংসদ সদস্য এবং উনি শেষবারে সংসদের হুইপ নির্বাচিত হয়েছিলেন, এই মাশরাফি বিন মুর্তজা। ওনার বাবা একটা সাক্ষাৎকারে বলছেন যে আমার ছেলে আমাকে বলছে আমি মরে গেলেও আমার লাশ নড়াইল নিয়ে না। তো ঠিক আছে, উনি কেন বলছে জানি না, বা আমরা ধরে নিছি, বা লোকজনের মন্তব্য এরকম যে ও যে তার বাড়ি পুড়াই দিয়েছে। এখন বাড়ি কেন পুড়াইলেন এটা আপনি জানেন না ভাই? আপনার লাশ যদি নড়াইল না আসে, নড়াইল মাটি নাই হয়, নড়াইলের মানুষ কি না খেয়ে থাকবে? নড়াইলের মানুষের কি জীবনযাত্রা অচল হয়ে যাবে? কিছুই হবে না, সব সুন্দরভাবে স্বাভাবিকভাবেই চলবে। আপনি কেন? আর শেখ হাসিনা মরে গেলেও এদেশের কারোর কিছুই হবে না। সে তো আপনার নেত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, আর আপনি সামান্য একজন হুইপ ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায়। তা আপনি এসব কথা বলেন, আপনি এই কথাটা কেন বলেন না ভাই? আপনি এত নীতিবান মানুষ, এত ভালো কথা বলেন রাগে ক্ষোভে দুঃখে, আপনি এই কথাটা কেন বলেন না? যখন শেখ হাসিনার এমপি ছিলেন, শেখ হাসিনার হুইপ ছিলেন, আওয়ামী লীগের যোগ দিয়ে এমপি হলেন, তখন হাসিনারে কেন বলেন নাই যে ম্যাডাম আমি নীতিবান মানুষ, আমি নীতি কথাই বলবো, তাতে আপনার দলে রাখলে রাখবেন, না রাখলে না রাখবেন। আমার অনুরোধ হলো এই অহেতুক এই যে মানুষগুলো বাড়ি ঘুমোয় থাকে তাদেরকে র্যাব দিয়ে, ওই ডিজিএফের লোক দিয়ে তাদেরকে তুলে আনে এইভাবে গুম করে চোখ বাঁধে তাদেরকে হাওয়া করে দিয়েন না। তাদের পরিবার বাচ্চা কাচ্চার সামনে থেকে তাদের কান্নার এইগুলো আর দেখা যায় না, এইগুলো আর করেন না। আপনি কেন তখন বলেন নাই যে দেশের নির্বাচনী ব্যবস্থা আপনি ধ্বংস করে ফেলছেন, দিনের ভোট রাতে করা যাবে না, ওই ভোটের ব্যবস্থা ধ্বংস করা যাবে না, কারণ আওয়ামী লীগের গ্রামগঞ্জে কোটি কোটি ভোট আছে। আপনি কেন এইগুলো করেন? এটা করে আপনার রাজনীতি শেষ হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাচ্ছে, এটা করেন না কেন ভাই? তখন আপনি এগুলো বলেন নাই আপনার নেত্রীরে? আপনি কেন বলেন নাই যে বিরোধী দল, গণতান্ত্রিক দেশে বিরোধী দল সভা সমাবেশ করবে, এটাই স্বাভাবিক, তাদেরকে সভা সমাবেশ করতে দেন। এই আওয়ামী লীগের ক্যাডাররা যায় সেখানে মিটিং করতে দেয় না, তাদের উপর হামলা করে, পুলিশ তাদের উপর গুলি চালায়, অহেতুক টিয়ার শেল ছুড়ে মানুষজনকে আহত করে, তারা তো এদেশেরই নাগরিক, এটা করা যাবে না। কেন বলেন নাই তখন আপনার নেত্রীরে? এইগুলো না বলে এখন আপনি মায়া কান্না করেন, ফাও করেন। আপনার খালি ওই বাড়ি পুড়ানো না, আপনারা ধরে পিটানো দরকার ছিল, একেবারে হাড় মাংস আলাদা করে দেওয়ার দরকার ছিল। কেন আপনি আওয়ামী লীগের এমপি হতে গেছেন? আপনি জানেন না যে আপনার মতো লোক, সাকিব আল হাসানের মতো লোক, এদের হলো সারা বিশ্বের 50টা প্রেসিডেন্টের চেয়ে দাম বেশি, ক্ষমতা বেশি প্রধানমন্ত্রীর চেয়ে। আপনি যখন সচিবালয়ে যে 10টা মন্ত্রীরে বলবেন ভাই এই কাজ করে দেন, তারা খুশি হয়ে করে দেবে, আপনারা আরও চা কফি খাওয়াবে। আবার আপনারা যদি প্রধানমন্ত্রীকে যায় বলেন যে এই কাজটা আমার করতে হবে, সবার আগে আপনার কাজ করে দেবে। তা আপনার ক্ষমতা তো প্রধানমন্ত্রীর চেয়ে বেশি, আপনারা সাকিব আল হাসানের ক্ষমতা। আপনাদের কেন রাজনীতিতে যাইতে হবে? কেন পক্ষ নিয়ে একটা রাজনীতিতে যে দেশের বিতর্কিত রাজনীতিতে ঢুকে আপনারা কেন বিতর্কিত হন? কেন আপনাদের জনপ্রিয়তা হারান? সারা দেশবাসীর নয়নের মণি আপনারা ছিলেন, কেন আপনারা এই রাজনীতিতে যে সব শেষ করলেন? আপনাদের ক্ষমতা তো একটা প্রধানমন্ত্রীর চেয়ে বেশি। তো যে লোকের ক্ষমতা মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপির চেয়ে অনেক বেশি, সেই লোকের কেন একজন এমপি হতে হবে? কি এমন ঠেকা পড়েছে? আরে আপনি তো সারা পৃথিবীর প্রেসিডেন্ট, সারা পৃথিবীর মানুষ আপনারা চেনে, কেন আপনারা এমপি হতে হবে? কেন, কোন কারণে? আর আওয়ামী লীগ, আপনি নিজের আওয়ামী লীগ দলে আসার আগে দেখেন নাই তারা কি করতেছে, কিভাবে নির্যাতন করতেছে বিরোধী দলমতের উপর? সেই নির্যাতনের ছোঁয়া সাধারণ